গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূস সাহেব উনিও বলেছেন যে ওয়াজ মাহফিলে যেন কোনো রাজনৈতিক বক্তব্য না হয়। এখন কার কথা বলেছেন, কাকে ইঙ্গিত করেছেন আমরা জানি না, তবে ডক্টর ইউনূস সাহেব যদি এটা রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে করে থাকেন তাহলে আমি ওনাকে ধন্যবাদ জানাই। কারণ অনেক মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অতিথি থাকে, তাদেরও উচিত কোরআনের মাহফিলে এসে দুই চারটা ভালো কথা বলা। রাজনীতি তো সারা জীবনই করলেন, মাহফিলে এসেও যদি বলেন আমি অমুক দলের অমুক নেতা, আপনারা আমাকে এই ভোটটা দিবেন, কি দরকার দুলা ভাই? আপনার কি আর ভোট চাওয়ার দুনিয়ার জায়গা নাই? আপনি এতটুকু বলতে পারেন না, আগামীতে যদি আমি আপনাদের কাছে আসি একটু দোয়া চাই। কি চাই? দোয়া চাই। এই মাহফিল ভোট চাওয়ার জায়গা না, কথা বলেন না কেন? এটা যদি ডক্টর ইউনূস সাহেব লক্ষ্য করে বলে থাকেন যে রাজনীতিক কোন অতিথি যদি মাহফিলে বক্তব্য দেয় তারা যেন ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেয়, সেখান থেকে ফিরে আসে, তাহলে ইউনূস সাহেবকে আমি সেলুট জানাই, সেলুট জানাই। কথাকে বুঝাইতে পারলাম? একেবারে সেলুট জানাই, ধন্যবাদ জানাই যে না, এই পেরেশানিতে আমরা বিগত কয়েক বছর ধরে চলে আসতেছি। আপনি অতিথি হয়েছেন, হন, আপনি যেই দলেরই অতিথি হন, তাতে কোনো আপত্তি নাই। আপনার এই মাহফিলে বক্তব্য হবে, ভাই আলেম ওলামা যে কথাগুলো বলবে আপনারা আমল করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ঠিকমতো কোরআন হাদিস অনুযায়ী চলতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে আখিরাতের চিন্তা বেশি বেশি করার তৌফিক দান করেন। আসুন আমরা সবাই মিলে একটা শান্তির বাংলাদেশ গড়ি। যুবকদেরকে বলে যায়, বাবা মাদক ছেড়ে দাও, সুন্দর করে 2-4টা বক্তব্য একেবারে বক্তাদের মতোই ওয়াজ নসিহত কইরা আপনি চলে যান। কথা বলেন না কেন? আমার যে জেলা গাইবান্ধা, আমার যে আসন গোবিন্দাগঞ্জ, সেখানকার একটা এমপি পদপ্রার্থী, যাই হোক, ওনার নাম হলো শামীম কাউসার লিঙ্কন। উনি মাহফিলে গেলে ঠিক বক্তারা যেভাবে ওয়াজ করে উনি 10-15 মিনিট ওইভাবেই কোরআন হাদিস অনুযায়ী আলোচনা করেন। কথাকে বুঝতে পারছেন? সেই দিক দিয়ে ওনাকে ধন্যবাদ জানাই। এরকম মাহফিলে আসলে কোন রাজনৈতিক নেতাই যেন রাজনৈতিক কোন বক্তব্য মাহফিলে না দিতে পারে, এই বিষয়ে নেতাদেরকেও সতর্ক থাকা উচিত। কথা বলেন না কেন? আর ইউনূস সরকার যদি এটা বক্তাদের ক্ষেত্রে বলে থাকে তাহলে এটা আবার ওনার সাথে একটু অন্যভাবে বোঝাপড়া করা লাগবে। কথা কয় না কেন? কারণ এখানে অনেক কিছু আছে। কোরআনের মাহফিল, কোরআন সুন্নাহর আলোকে কথা বলা হবে। এখন কোরআন সুন্নাহর আলোকে কথা বলতে গেলে খেলাফতের কথা আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সাহাবায়ে কিরাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ঐতিহাসিক অনেক বাদশা তারাও রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই বিষয়গুলো আলোকপাত হতে পারে, আলোচনায় আসতেই পারে। এখন এটাকে যদি আপনি রাজনীতি মনে করেন তাহলে আপনি জীবনে চরম ভুলের মধ্যে আছেন। কথা বলেন না কেন? কারণ ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুকের কথা বলতে গেলে আপনাদের কষ্ট পাওয়া যাবে না। কথা কি বুঝতে পারলেন? কারণ ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি? ওমর ফারুক। আবু বকরের কথা বলতে গেলে মন খারাপ করা যাবে না, ইসলামের 1 নাম্বার খলিফা। কথা বলে ঠিক কি না? আল্লাহ রাসূল আল্লাহর কোরআন দিয়ে মদিনা 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, এতে কারো কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? হযরত আবু বকর, ওমর ফারুক, হযরত ওসমান, হযরত আলী, তারা আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন, এতে কারো কোনো সন্দেহ আছে? তাহলে সেই কথাগুলো যদি বক্তারা মাহফিলে আলোচনা করে, এটার দ্বারা তারা শিক্ষা দিতে চায়, যদি শাসক হও, ওমরের মতো হও, আবু বকরের মতো হও, ওসমানের মতো হও, দুনিয়াতে যদি শান্তি কায়েম করতে চাও, কোরআন সুন্নাহ দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করো। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এখন এই কথা যদি বক্তাদের বলতে আপনি বাধা দেন, আপনি বাধা দিতে পারেন, আমাদের কাজ আমরা করে যাব। এই কথা কি বোঝাইতে পারলাম? তাহলে ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাবো যদি ওই ক্ষেত্রে বলে, আর আমাদের ক্ষেত্রে বললে ওনার সাথে আলাদা বোঝাপড়া আছে। আজকের মাহফিলে আপাতত সার দিয়েই আলোচনা শুরু করছি। কষ্ট হচ্ছে আপনাদের? বাংলাদেশের ঐতিহ্যবাহী জামালপুর জেলার সরিষাবাড়ি থানার অন্তর্গত হাফেজ নূর আহমেদ তালিমুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম
আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন। চিল্লা বলুন আমিন। অল্প সময় চমৎকার কথা বলেছেন, আমিও তার আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেন। চিল্লা এখন আমিন। আবার পাশাপাশি শুনলাম আমাদের বগুড়ার জামাই, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি আল্লাহ পাক যেন তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। এটা চিল্লা এখন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মহসেন উদ্দিন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন। চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকেরই নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন। চিল্লা বলুন আমিন। গতকালকে যিনি আলোচনা করেছেন বাংলাদেশের প্রবীণ একজন আলোচক, যার আলোচনা আমরা আগে ক্যাসেটে শুনেছি, ক্যাসেট ছিল না সে সময়, তিনি মোটামুটি জনপ্রিয় একজন আলোচক, যার কণ্ঠটা চমৎকার, অসাধারণ। মারিয়ামের আলোচনা করে যিনি সারা দেশে মানুষের ভালোবাসার পাত্র হয়েছেন, শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ হাফেজ হযরত মাওলানা জাকারিয়া সাহেব নাটোরি দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক শ্রদ্ধাভাজন বড় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। গতকালকে যারা এসেছেন আপনারা আলোচনা শুনেছেন, অসাধারণ আলোচনা করেন। আমি গত 2 বছর আগে নওগাঁর একটি প্রোগ্রামে একসাথে কথা বলেছি। অত্যন্ত নম্র ভদ্র একজন বিনয়ী আলেম, সাদামাটা মনের মানুষ। উনি মাঝখানে অনেকদিন দীর্ঘদিন অসুস্থ ছিলেন, কণ্ঠটা ভেঙে গেছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দয়া করেছেন, এখন অনেক সুস্থ। আলোচনা শুনেছেন গতকালকে? বলেন শুনেছেন? ভালো আলোচনা করেছেন না? হ্যাঁ মাশাআল্লাহ, ভালো ভালো কথা বলছেন। দোয়া করবেন তো ওনার জন্য। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক ওনাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। জাকারিয়া সাহেব নাটোরি এক নামে সবাই চেনে, যিনি মারিয়ামের আলোচনা করেছিলেন। আমার পূর্বে যিনি কথা বলেছেন হযরত মাওলানা শফিউল্লাহ জামালপুরি, এই অল্প সময় আগেই যিনি কথা বললেন, চমৎকার আলোচনা করেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা রুহুল আমিন বুলবুলে বাংলা। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান মুনিবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায় চিৎকারে মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবে আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছেন পড়ুন দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নাই। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা, দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো,
আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম সারা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো হাত নামান অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল কথা বলে ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুই একটি কথা না বললে নয় আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই বলে হুজুর একটু সাবধানে কথা বলবেন ভুলে যাবেন না এলাকা কার হুজুর ওয়াজ যা করবেন করবেন খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না এরকম বলার মহব্বতের লোকের অভাব আছে কথা বলেন আচ্ছা যারা আমাদেরকে এই কথাগুলো বলেন বিশ্বাস করেন বাজান আমি আমার এলাকা থেকে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার জন্য এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য আছে জোরে বলেন আছে আর গাইবান্ধা থেকে এসে আপনাদের জামালপুরে রাজনীতি করে আমার কোনো লাভ আছে আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করি যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো কথা বলেন ঠিক কিনা এজন্য আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে না নাই এখানে বসে আছেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় জামাত ইসলাম জাসদ বাসদ চরমান আরশিদ জানবিক ফুরফুরে হাটাজার ওলামা নিজামাত তাবলিগ পাবলিক ওলামা লীগ গণতন্ত্র সুসমাজ বিকুলবাদারা এলজিবি বিডিএম নাগরিক শক্তি বিপিএল সোসাইটি 4 দল 14 দল 8 দল 19 দল 20 দল হিন্দুস্তান বিনে বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ কয়েকদিন আগে একটা ছেলে জীবন ছেড়ে দিল আম জনতার পার্টি নাম হলো জনাব তারেক রহমান কথা কন না অনশনে বসছিল না আম জনতার পার্টি আমরা কয়েকদিন পরে বান করবো জলপাই পার্টি নাকি কর এরপরে জুলাই যারা নেতৃত্ব দিল তাদের একটা দল আছে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম নাইদ ইসলাম আসিফ ভুইয়া এদের দলের নাম হলো নাসিরউদ্দিন পাটোয়ারি এদের দলের নাম এনসিপি এত দলীয় লোক যেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে জোরে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না আমি যে কথাগুলো বললাম আপনারা কি বিরক্ত হয়েছেন তাহলে আজকের মাহফিলে আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করব বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করব না তবে হ্যাঁ আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো যেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না কথা বলেন ঠিক কিনা সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারা বলেন হয় ওই যে আমি উদাহরণ দিয়ে বলি ছোট্ট বাচ্চা অসুস্থ বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে ছোট্ট বাচ্চা তিতে ওষুধ না খেয়ে সব ফেলায় দিয়েছে পরের দিন সকালবেলা আবারও ডাক্তার সাহেবের কাছে গেছে ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা আমি ছেলের পিতা বলেন না ছেলের কোন কায়দায় ঔষধ খাওয়ায় বলে উপায় একটাই আছে জামালপুরে ভালো হোটেল থেকে মিষ্টি কেনেন মিষ্টি কিনা মিষ্টি একটু ফাঁক করেন ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া পূর্বের মতো মিষ্টি বানায় ছেলের সামনে খাইতে দেন
আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাইনি। আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি ভাষার জন্য 1952 সালে রক্ত দিতে পারেন, আপনার আমার পূর্বপুরুষেরা 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য যদি জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এর বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন, সন্তানদের কাছ থেকে বিদায় নেন, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা, দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তিটা আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন, কেউ হাত নামাবেন না। ভাই যে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। এর আগে আমার ভাইও কালেকশন করছে, ওই সময় আপনারা অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তারপরে আমি আসলাম, আপনারা আমার কথাও রাখছেন আলহামদুলিল্লাহ। চলেন আমরা আলোচনা শুরু করি, আর কথা এদিক সেদিক বাড়ানোর কোনো সুযোগ নাই। ডাইরেক্ট এখন আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। কারো কোনো সমস্যা আছে? বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। কথাগুলো শুনে লাভ না ক্ষতি? একটু জোরে কোন, লাভ না ক্ষতি? লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনে প্যান্ডেলে রাখবেন নাকি ঘর পর্যন্ত নিয়ে যাবেন? চঙ্গার মতো শ্রোতা হলে চলবে না। চঙ্গা বোঝেন? আগে মা বোনেরা মাটির চুলায় যখন রান্না করতো, ফু দিত,
ফু দিলে আগুন জ্বলতো, দেখছেন? ওর নাম হলো চোঙ্গা। তা আমাদের কান, এই কান দিয়ে দে, সভাপতি ভাই কথাটা বলছেন আমি শুনছি, এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দিলে হবে না, কথাগুলো মাঝখানে ব্যারিকেড দিয়ে জমা রাখা লাগবে। কথা কয় না কেন? এই জন্য আল্লাহ তাআলা সেই কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা, সেটাকে গ্রহণ করো। যারা গ্রহণ করতে চায়, নিয়ত করে যে আমি ভালোটা গ্রহণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হেদায়েতের রাস্তাকে সহজ করে দিই। আপনি ভালোটা গ্রহণ করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন এই আমল করবেন, এই আমল করতে যা যা করা দরকার আল্লাহ তাআলা আপনার এই হেদায়েতের রাস্তায় চলতে এই আমল করাকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, কোরআন থেকে তারাই উপদেশ গ্রহণ করে যারা হলো বুদ্ধিমান। আপনারা বুদ্ধিমান শ্রোতা না? তারে কোরআনের উপদেশ গ্রহণ করা দরকার আছে না নাই? তাহলে আজকের মাহফিল থেকে আমলের যে কথাগুলো বলা হবে ইনশাআল্লাহ আমল করবেন তো? আমরা প্রত্যেকটা মাহফিলে যাব নিজেদেরকে পরিবর্তন করার জন্য, সেখান থেকে কিছু আমলের কথা শুনে আমরা যেন আমাদের জীবনটাকে ওইভাবে সাজাইতে পারি। আল্লাহ কবুল করেন, চিল্লা কোন আমিন। আপাতত 12টা পর্যন্ত মাহফিলে ওঠা বসা করবেন না, এরকম নিয়ত কি আপনাদের আছে? কারা কারা 12টা পর্যন্ত থাকতে রাজি নাই হাত তোলেন। রাজি নাই? আলহামদুলিল্লাহ, সবাই রাজি। তাহলে দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। কারা কারা 12টা পর্যন্ত আলোচনা শুনবেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আপনারা যে ওয়াদা দিলেন, ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? জি। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস জামালপুরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলেন, মুনাফিক আছে আপনাদের এলাকায়? আমার বিশ্বাস জামালপুরের মাটিতে কোনো মুনাফিক নাই। আমার সামনে যারা বসে আছে তারা নির্ভেজাল খাঁটি মুমিন। আল্লাহু আকবার বলেন। এইবার আমি করব আওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? হ্যাঁ, লিল্লাহে তাকবীর। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা। কি হলো বাবা? মঞ্চে কথা বলা যাবে না, পেছনে কথা হচ্ছে কেন ভাই? পেছনে কেউ কথা বলবেন না, আশেপাশে নড়াচড়া করবেন না, কথা বলবেন, একটু চুপচাপ থেকে আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সূরার নাম হলো মুলক। সূরার নাম কি? মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের খেদমতে, আপনাদের সামনে আল্লাহর দয়ায় 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নাম্বার আর 2 নাম্বার। 1 নাম্বার আয়াতের আলোচনা হলো গরম, 2 নাম্বার আয়াতের আলোচনা নরম। বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটতে পারে, এজন্য ঠান্ডা করারও ব্যবস্থা আছে। কথা বলেন না কেন? রাগ করতেছেন? তাহলে সূরার নাম কি বললাম? মুলক। সূরার নাম কি? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা কার হাতে? এটা জোরে বলেন। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, মজা আছে, সামনে গেলে মজা আছে। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা জীবনে প্রত্যেকটা কাজ শুরু করব কার নামে?
একটু জোরে বলেন। আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, নিয়মিত তেলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। সূরা মুলুক আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত আমল করতে পারে, নিয়মিত তিলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের সলজবকে সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলুক এমন একটি সূরা বাজান, যদি নিয়মিত আমল করতে পারেন, মাত্র 30টা আয়াত, কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঝগড়া করবেন। এই সূরাটা আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বলুন সুবহানাল্লাহ। আপনার পক্ষ নিয়ে ঝগড়া করবে। কোরআন যদি কারো পক্ষে কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়, লোকটা ভাগ্যবান কিনা বলেন? আল্লাহ যেন কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ আমাদের ভাগ্যে জোটায়া দেন। চিল্লা কোন আমিন। এটা হলো সূরাটির ফজিলত। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে চলেন এইবার আলোচনা শুরু করা যাক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আসমান জমিনের একচ্ছত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আসমান জমিনে কারো ভাগ আছে নাকি গো? হ্যাঁ, কোন একটা অংশে কেউ মালিক আছে? আসমান জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ। আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? খালি একটু আলোচনা সামনে নিয়ে যাই, মজা পাবেন। তাহলে আসমান জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ। আসমান জমিনের সকল ক্ষমতা একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় আর কেউ? সেই রবের আমরা গোলাম। কথা বলে না কেন? আমাদের আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলে। কথা কয় না কেন? ওরা কি করে? পাম দিয়ে ফুলায়। মনে রাখবেন, ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ার দেয়। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের এলাকার নাম হলো জামালপুর মনে করেন। এখান থেকে কোনো ছেলে যদি ঢাকায় যায় চাকরি করার জন্য, সে তখন যার নির্দিষ্ট কিছু সময় তো তাকে থাকতে হবে সেখানে। তাহলে সে তো ভাড়া থাকবে, 5 বছর 10 বছর ভাড়া থাকবে। লোকটার পরিচয় হলো ভাড়াটিয়া। লোকটার পরিচয় কি বলেন? একটু জোরে বলেন কি? এই পৃথিবীর জমিনে যারাই ক্ষমতার চেয়ারে বসুক না কেন, আল্লাহ তাআলা কিছুটা নির্দিষ্ট সময়ের জন্য, কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। এরা কেউ ক্ষমতার মালিক নয়, ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে?
ক্ষমতার চেয়ারে বসাইলে লোকটাকে সম্মান দেওয়া হলো, এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক শাসককে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাইয়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন না কেন? নমরুদ বেয়াদবি করেছিল, আল্লাহ তাআলা জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বেয়াদবি করেছিল, মানুষের প্রতি জুলুম করেছিল, অত্যাচার করেছিল, মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। জনগণ নেতাকে বাগে পাইয়া নেতার শরীর থেকে কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, না হলে পুরো জাতির সামনে ল্যাংটা ইতিহাস হয়ে যেত। এ কথা বলেন না কেন? কয়েকদিন আগে দেখলেন নেপালের প্রধানমন্ত্রী পালিয়ে গেল, এমনকি আমাদের দেশের যিনি ছিল তিনিও পালিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তার তৈরি করা ট্রাইব্যুনালে এখন তার নামে ফাঁসির রায় হয়ে গেল। আমার আফসোস লাগলো, ওই জায়গায় সেদিন ছিল তার বিবাহ বার্ষিকী, আল্লাহর বান্দির বিবাহ বার্ষিকী ছিল, আর সেই দিনই তার বিরুদ্ধে ফাঁসির রায় হলো। যেই ট্রাইব্যুনাল নিজের হাতে গঠন করেছিলেন এদেশের একটি দলকে ধ্বংস করে দেওয়ার জন্য, একটি দলের সর্বোচ্চ নেতা কর্মী যারা ছিল তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরকে যেই আদালতে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে, আল্লামা সাঈদী হুজুর বলেছিলেন, আল্লাহ যারা আমার এত বড় ক্ষতি করলো, আজকের এই সিরাত মাহফিল থেকে বলি পুরো জাতির সামনে তাদেরকে তুমি ল্যাংটা করে দিও। আল্লামা সাঈদী হুজুরের ভবিষ্যৎবাণীকে আজকে মেলে নাই। কথা বলেন। বিএনপির সালাউদ্দিন সাকা চৌধুরী, যাকে ফাঁসির দড়িতে ওরা ঝুলিয়ে মারলো, তিনিও বলেছিলেন ট্রাইব্যুনালটা যেন বন্ধ না হয়, এটা যেন চালু থাকে। এই ট্রাইব্যুনালে একদিন হাসিনারও বিচার হবে। কি বলেন? মিলে গেছে না কথা কন? কিন্তু এখন উনি ভারত থেকে বলতেছে এগুলো আমি মানি না, সব ইউনূসের গ্যাং। এটা নাকি পূর্বে পরিকল্পনা করা ছিল। যাদের বিরুদ্ধে ফাঁসি রায় দেওয়া হলো, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খান কামাল, উনিও বলতেছে এগুলো অনেক আগে, এগুলো অবৈধ ট্রাইব্যুনাল, মানি না। মুতের মুখে রাম নাকি একটা কথা আছে না, ওই হয়েছে। ওরা নিজেরাই তৈরি করছে, এখন নিজেরাই বলতেছে এটা অবৈধ ট্রাইব্যুনাল। একটা জাতি কিভাবে ধ্বংস হয়, একটা ক্ষমতার কিভাবে পতন হয়, কথা বলেন। একটা দাম্ভিক, বদমেজাজি, উগ্র মেজাজি, ক্ষমতা লোভী, তাদের কিভাবে আল্লাহ আকাশ থেকে নিচে ফেলে দেখেছে? আমরা এগুলো ভাবছিলাম কখনো? বলেন। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ করালেও দেশ ত্যাগ। কথা বলেন না কেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন বাজান। আল্লাহ ধরে না, যখন ধরে বাপ ডাকার টাইম দেয় না। কথা কোন ডেকে না? আল্লাহ একটু দেরিতে ধরে। কত আলেম ওলামা দোয়া করছিল, কোনো কাজে আসেনি। আল্লাহ ফয়সালা যেদিন করে রাখবে ওই দিনই হবে। সামনেও যারা জুলুম করবে, বা পৃথিবীতে অন্য রাষ্ট্রেও যারা জুলুম করতেছে, ওদেরও পতন হবে। কথা বলেন না কেন? ক্ষমতা কারো চিরস্থায়ী না। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতা দিয়েও লাঞ্ছিত করেছেন কে? চিল্লায় কোন কে? কষ্ট হচ্ছে এই কথাগুলো বললে কি অনেকে রাগ করেন নাকি? একটু বাস্তবতার আলোকে ওয়াজ যদি মিলানো না যায়, তাহলে খালি কান ধরে টান দিয়ে কোনো লাভ হবে না। কথাকে বুঝাইতে পারলাম? যারা বড় বড় দাম্ভিকতা কত অহংকার করতো, নাই তো বাজান। এই দেশে কত অশান্তি করেছে, নিরীহ আলেমদেরকে হত্যা করেছে, শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছে, মিথ্যা মামলা হামলা দিয়া অন্ধ মানুষের নামে পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলা দিছে। অন্ধ মানুষ গাড়ি কোনটা বাড়ি কোনটা চেনে? হ্যাঁ, তাহলে কত বড় মিথ্যা মামলা। ঘরে ঘরে চাকরি দেওয়ার নামে ঘরে ঘরে মামলার লাশ দিছে। কথা কোন ঠিক কি না? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা।
আসেন এই দেশ আপনার বাবার, আপনার স্বামী, আপনি চলে আসেন। কোন দিক দিয়ে যে দিক দিয়ে মন চায় আসেন, বলে দেশের কাছে আছি চট করে ঢুকবেন। আপনার যে দিক দিয়ে মন চায় আপনি আসেন, এই বিচার আপনি মানেন না। আদালতের সামনে দাঁড়ায় বলেন এই অবৈধ সরকারকে মানি না, বিচার মানি না, বাপের বেটি হয়ে থাকলে আসেন। কথা বলেন না কেন? মনে রাখবেন ভাই, যারা পালিয়ে যায় এরা কখনো আর আসে না। কথা বলেন। আর যে মা সন্তানকে ফেলে পালায়া যায়, সেই মায়ের দরদ থেকে আর কোনো লাভ নাই। কথা বলেন না কেন? উনি তো দেশের জনগণের ভালো চাই নাই, জনগণকে ভালোবাসে নাই। ভালোবাসলে কখনো পালিয়ে যেতে পারতেন না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ। বলেন কে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক, আবার লাঞ্ছিত করার মালিক। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? জোরে বলেন কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সব বিষয়ের উপর ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিন আল্লাহ তাআলা চারজন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। কয়জন? জোরে বলেন কয়জন? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা বাদ দেন, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কয় আমারে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। এরকম পাতি নেতা আছে না নাই? বেশি গরম দেখাবেন না ভাই। আল্লাহ যদি তিনবার বমি দেওয়ার পেছনে দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? দুপুরবেলা স্ত্রী দেখতে গেছে উমুকের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দুপুরে দেখতে গেছে আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চাকে চিনতে পারবা না। কথা বলেন। বিশ্বনবীর জামানে এরকম একটা পাতি নেতা ছিল, গোত্রীয় লিডার বলা হতো। এর নাম ছিল মহাবীর আমর। নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফেরদেরকে রাসূলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই মক্কার মহাবীর আমর লাতুজ্জা দেবদেবী সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়াইয়া শপথ গ্রহণ করে বলতেছেন, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্না উযুবিল্লাহ। আমার নবীর কাল্লা ফেলায় দিতে চায়, আমার নবী কর পাকা ধানে মই দিয়েছে, আর বাড়িতে চুরি করতে গেছে। নবীর কি কোনো অপরাধ আছে? না। নবী কালেমার দাওয়াত দেয়, কোরআনের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। এটাই কাফেরদের সহ্য হইতো না। কাফেররা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা, আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান। এটা ওরা বিশ্বাস করতো না। এইজন্য নবীজির কাল্লা নেওয়ার ঘোষণা করে মক্কার মহাবীর আমর একটা দল নিয়ে মদিনার পথে রওনা করলেন। আল্লাহ তাআলা এই খবর বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছায়া দিলেন। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। নবী আবার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডেকে বলেন, নবী, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়। নবী ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলেন, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা জিবরাইল আসলেন, এসে বলেন, নবী হাত নামান, দোয়া কবুল হবে না। নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মুনাজাত করি, এরকম দোয়া করে আর দড়ি পাকায়। মুরব্বি চাচারা কথা কন না কে? এরকম আগে দড়ি পাকাইতো না?
পাটের দড়ি, যুবকেরা দোয়া করে আর এরকম দড়ি বাগায়। কিছু কিছু যুবক আছে দোয়া করে আর প্রেসার মাপে। ডাক্তার সাহেব কথা ঠিক আছে না? এরকম দোয়া করে আর প্রেসার মাপে। আবার যারা বেশি চালাক, হুজুর দোয়া করে জীবন ছেড়ে দিল, হাতি তুলে না, চুপচাপ থাকে, আমিন, তখন বলে আমিন হুজুর আজকের মুনাজাত সেই হয়েছে। হেব্বি শিয়ানা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, সব জায়গায় কিন্তু দোয়া দিয়ে কাজ হয় না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? জিবরাইল বলে, নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। কথা বোঝেন? বোঝে? 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। তাহলে এই বীরের গায়ে শক্তি কম না বেশি? একবার খাবার গেলে 21 কেজি খাবার খায়, 21 কেজি এক বেলা। তাহলে 3 বেলায় কত খায়? চিন্তা করেন বাজান। নবী আমার ডেকে বলে, আলী তুমি না বুঝে কেন দাঁড়াইছো? তুমি ছোট মানুষ, তুমি বৈশা পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়াইলেন। নবী তখন দুইটা হাত বাড়া বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। নবী আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর জানে কি মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন। আমার অন্তর ডাইকা বলে, আমার দিল সাক্ষী দেয়া বলে, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? এ যুবক, ইমানের একটা স্পিরিট থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের যে মাঝে মাঝে দুই একজন ওটা বসা করতেছেন, ওয়াদা কিন্তু ঠিক থাকতেছেন। কিসের 1 নাম্বার লাগে 1 ঘন্টায়? ফাজলামি করেন। হুজুর কি বোকা মনে করছে? আপনি যাবেন আর আমি বসে থাকবো? আপনার আগে আমি পৌঁছে যাবো বাড়ি। না, এরকম করা যাবে না ভাই। নিজের ওয়াদাটা তো ঠিক রাখবেন। এত অস্থির হলে কি শুনবেন? শুরু তো করছি, এটা তো ওয়াজ ভাই, এটা তো মেশিন না। কথা বোঝেন নাই? কখন কি বলবো একটু অপেক্ষা করেন। আপনি যে আলোচনা খুঁজতেছেন ওইটা তো 1 ঘন্টা 5 মিনিট পরে শুরু হয়ে, এত অস্থির আছেন কেন? মা বোন যারা আছেন ওরাও তো নিরাশ হয়ে লাভ নাই, ওদের আলোচনা হয়তো 1 ঘন্টা 32 মিনিট পরে শুরু হবে, একটু অপেক্ষা করা লাগবে। যুবক যারা আছে টেনশন নাই, তোমাদের আলোচনা হয়তো 42 মিনিট পরে শুরু হবে। এত লাফালাফি গুলো কিছুই হবে না। অতএব অস্থির শ্রোতা, অস্থির মানুষদেরকে আমার একদম পছন্দ হয় না। কথা কন নাকি আপনারা? যারা মাহফিলে এসে দেখবেন 5 মিনিট মাহফিলে, 5 মিনিট দোকানে, আসলে আর সমস্যা হলো আর মায়ের। এই বেটা, এই সন্তানটা যখন পেটে ছিল না, ওর মা তখন উত্তর পাড়া একবার, দক্ষিণ পাড়া একবার, পশ্চিম পাড়া একবার, পূর্ব পাড়া একবার, পুরো গ্রাম মানে ঘুরছে ওই বাচ্চা বেটাতে নিয়ে। দোস্ত আর জাতে, কথা কন নাকি আপনারা? যেই বাচ্চারা দেখবেন মাহফিলে এসে অস্থির হয়ে যায়, 5 মিনিটও থাকতে পারে না, বুঝবেন আর মাও এরকম ছিল। হ্যাঁ, কথা কন না কেন? দোষ আর জাতের। কোরআনের কথা শুনতে ভালো লাগে না, বাস্তব কথা বলে ভালো লাগে না, হক কথা বলে ভালো লাগে না, দেশের কথা বলে ভালো লাগে না, নবীর কথা বলে ভালো লাগে না, তো তোমার ভালো লাগবেটা কি? চুমকির গান গাইলে? শয়তান। আল্লাহ হেদায়েত দান করে। হোক, যা করা যাক, যাইতে দেন। 5 জনা কষ্ট শোনাবো, সমস্যা আছে? কালেকশন হয়ে গেছে আর টেনশনই নাই আমাদের।
দয়া করে আর একজনে উঠবেন না, একটু ধৈর্য ধরেন, সামনে যায়। ওটা বসা করলে আমার জন্য কষ্ট হয়। এই যুবক, বসো মানা, বসো। এরা তিনজনে এসে আবার বসলো, মাশাআল্লাহ, ধন্যবাদ। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। বাজান, কথা কি খারাপ লাগতেছে? আমি কি বলবো? আমার নবী বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না, এত বড় বীরের সামনে গেলে খালি হাতে হবে। নবী ওসমানকে ডেকে বলে, ওসমান, তোমার বাড়ি থেকে তরবারি আছে। হযরত ওসমান ডেকে বলে, নবী, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। মারহাবা কন। এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি। কথা কন নাকি আপনারা? মনে করেন জামালপুর শহরে একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। কুরবানির ঈদের আগে হুজুর বলতেছে, বাবা, এই জামালপুর শহরে অনেক কোটিপতি বসবাস করে, তোমরা যদি ঈদের ছুটিতে বাড়িতে না যায়া বড় লোকের কুরবানি গুলো জবাই করে দাও, চামড়াটা মাদ্রাসায় দিবে, নগদ কিছু হাদিয়াও দেবে। 80টা ছেলে রাজি হয়ে গেল, হাত তুলছে, হুজুর আমরা কুরবানির ছুটিতে বাড়িতে যাব না। মাদ্রাসায় এরকম ঘটনা কিন্তু ঘটে। কথা কয় না, কথা কয় না। যদিও চামড়ার দাম এখন কম, 3 লাখ টাকার গরু চামড়ার দাম 250 টাকা। ওরা মনে করেছে চামড়ার দাম কমায় দেশের মাদ্রাসা বন্ধ করে দিবে, কিন্তু না, চামড়ার দাম কমায় মাদ্রাসা বন্ধ করতে পারবে না। জুতার দাম কমে না, আগের চাইতে দ্বিগুণ বাড়ছে। চামড়ার দাম কমায়া ওরা মনে করেছে এদেশের কোরআন হাদিসের মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। না বাজান, এদেশের প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে আল্লাহ অ্যাকাউন্ট খুলে রাখছে মাদ্রাসা চালানোর জন্য। এই জন্য চামড়ার দাম কমায়া বাংলাদেশের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি, আরো বাড়ছে। কথা কথা, এটা একটা গভীর ষড়যন্ত্র। গরুর দাম 2.5 লাখ, 2 লাখ, 3 লাখ, চামড়ার দাম কেমনে 200? আর ছাগলেরটা তো নিচ্ছে না, ফেলে দেওয়া নিচ্ছে। তাহলে এটা ষড়যন্ত্র না? আজ থেকে 15 বছর আগেও ফিরে যান, 10 বছর আগেও ফিরে যান, তখন তো চামড়ার দাম ছিল না 1500, 2000, 1800, 3000 টাকা। চাচা বেচা হয়নি চামড়ার দাম? 5000ও বেচছে। দেখেন, চাচা আরো বেশি বেচছে। তার মানে চাচার কুরবানির গরুটা মানে বড়ই ছিল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হুজুর এইবার বলতেছে, বাবা, খালি হাতে জবাই করা যাবে না, জবাই করতে লাগবে কি? চাকু, ছুরি। আপনারা কি বলেন? অনেক জায়গায় বলে চাকু, ছুরি, সোরা। কথা কি বুঝছেন? আর আপনারা কি বলেন? ছুরি। কি কথা ক্লিয়ার? তো হুজুর কামারের কাছ থেকে 80টা ছুরি অর্ডার দিয়েছে। সংক্ষিপ্ত কথা, কুরবানির আগের দিন হুজুর বলতেছে, বাবা, কে কোন ছুরিটা নিবা, একটু নিয়ে বালু দেখি দাও। কে চাচা? অনেক মুরব্বী আছে না, লঙ্গি তুলে বসে মনে করেন ঘোষা মানজা শুরু করছে কুরবানির আগের দিন। কথা কন, বালু নিয়ে, কাঁধ নিয়ে চাচা ধার দিবে বসে গেছে। তো ওইরকম 80টা ছাত্র 80টা চাকু নিয়ে ধার দিচ্ছে। এলাকার তেলতেলা গোয়েন্দা, যারা মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না, আলেম ওলামা দেখে নাক ছিটকায়, এরকম একটা গোয়েন্দা, তেলতেলা গোয়েন্দা। উনি এই দৃশ্য দেখে জামালপুরের ওসি সাহেব থানায় খবর দিয়েছে, ওসি সাহেব, অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, অস্ত্রে ঝনঝনানি, নিজের চোখে দেখলাম ট্রেনিং চলতেছে। কথা কি বুঝছে? এইবার ওসি সাহেব পুরো ফোর্স নিয়ে এসে মাদ্রাসার চতুর্দিক ঘেরাও করছে। মহাতামি হুজুরকে বলতেছে, হুজুর, আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাইয়াছি এখানে নাকি বিশাল জঙ্গিদের ঘাঁটি, বিশাল আস্তানা। হুজুর বলতেছে, না, কয় না, জঙ্গিদের ট্রেনিং চলতেছে। আমরা যে তথ্য পেয়েছি ইহা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই পুরো মাদ্রাসা সার্চ করো, তল্লাশি চালাও। এবার মাদ্রাসার তল্লাশি চালাইতে গিয়া মহাতামিম হুজুরের রুমের ভিতরে চকির নিচে বা খাটের নিচে পাইছে 1 বস্তা ওই যে ছুরি। কথাকে বোঝেন না? ওই 1 বস্তা ছুরি নিয়ে এসে এবার মাদ্রাসার ফিল্ডের সামনে ময়দানে ঢালছে। হুজুর, এসব কি? হ্যাঁ, ঘটনা তো সত্য। এই হুজুরক ধরো, সবগুলো বান্ধ, গ্রেফতার করো। এক বুদ্ধিমোটা ছাত্র কোন জায়গায় কি বলা লাগবে ব্রেক পায় না, কথার ব্রেক পায় না, আক্কেল কম, মোটা মাথার বুদ্ধি, বোঝেন নাই? ও তখন বলতেছে, এসব কি? চিনতেছেন না, বুঝতেছেন না? আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই কর্ম। এলাকায় রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা। ওসি সাহেব বলতেছে, এই তো কথা বের হয়ে আসছে, সবগুলো গ্রেফতার করেন। মহাতামিম হুজুর বলতেছে, ওসি সাহেব, আপনি মুসলমান না? বলে, হ্যাঁ মুসলমান। মানে আমার বাপ হাজি। তো বাপ যদি হাজি হয়, আপনি বাজি কেন? এই ছেলেটা বলা লাগবে একভাবে, বলেছে আর একভাবে। এ বলতে চাচ্ছে, আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। কথা কর না, জিলহজের 10 তারিখে কি হয়? ঈদ হয়। তো পবিত্র ঈদুল আজহা, এই ছেলেটা বলতেছে কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন ওসি সাহেব বলতেছে, ও ঘটনা এই, আগে হুজুর ধরো, তারপরে তদন্ত করো। কি শয়তানি খেলা! কথা কর না,
আর ফাঁসির আসামি, ধর্ষণের আসামি, মার্ডারের আসামি চোখের সামনে মার্ডার করে, ভিডিও আছে, চোর ডাকাতের চোখের সামনে ভিডিও করে, মার্ডারের ভিডিও আছে, তাও রায় দিতে দিতে 6 বছর পরে দেখা যায় ডাকাত বের হয়ে ঘুরতেছে। কথা কন। আর হুজুরের কোনো অপরাধ নেই, বিনা দোষে 12 বছর জেল খাটে, পরে বলতেছে হুজুর আমরা যা ভেবেছিলাম আপনি তা না, আসলে আপনি আনসারুল্লাহ টিমের কেউ না। কথা কন না কে? এটা হলো হুজুরদের সাথে পারে। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না ভাইয়েরা আমার। এই জন্য মাদ্রাসায়, কোন মাদ্রাসায় জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় না। এদেশের মাদ্রাসাগুলোতে জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়, ঈদের নামাজের ট্রেনিং দেওয়া হয়, পিতামাতার সাথে কি ব্যবহার করা হবে সেই ট্রেনিং দেওয়া হয়, সমাজের মানুষের সাথে কি আচরণ করা লাগবে সেই ট্রেনিং দেওয়া হয়। এক কথায় এই দেশের আদর্শ সুনাগরিক তৈরি হয় মাদ্রাসা থেকে। এই জন্য মাদ্রাসাকে যদি কেউ বীজ বৃক্ষ বলে, মাদ্রাসাকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত হাত তুলে দেখা। এদেশের মাদ্রাসার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, সামনের দিকে যাই বাজান। হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে তরবারি ধরা দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। আমর হযরত আলীকে দেখা মাত্র ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, জোরে কোন মারহাবা। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী তখন তরবারি দিয়া দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবে। কি সেই দোয়া জানার দরকার আছে। হযরত আলী এবার তরবারি দিয়ে দাগ টানতেছেন বাজান। দাগটা টানে তরবারিটা উঁচু করে ডেকে বলে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়, খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী তরবারি উঁচু করে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, বাপের বেটা হয়ে থাকলে, মায়ের দুধ খেয়ে থাকলে আয়, খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। আল্লাহু আকবার কোন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংড়া দুটো পায় নাই, কিছু না হোক, যদি এই বাড়িওয়ালা খালি মুখ দিয়ে আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু। মুসলমানের যখন নারাই তাকবীর হুঙ্কার দিয়া ময়দানে নামবে, মুসলমানের কিচ্ছু লাগবে না, খালি এখনই নারাই তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে ময়দানে নামেন, বাতিলেরা লুঙ্গি পরার টাইম পাবি না, হাফ প্যান্ট পরে দৌড়ে। একটা আওয়াজে অনেক কিছু, ইতিহাস পাল্টে দিতে পারে একটা আওয়াজ। আওয়াজ আওয়াজ কথা কয় না, একটু আওয়াজ দেন। আমরা আওয়াজ দেই না দেখে তো চাপিয়ে ধরছে গলা, এক করে ইনকে ঝাড়িয়ে বাড়ি করা লাগবে। সারা জীবন বারবার ভয় দেখাবি, ওই জন্য নিয়ত করছি 24 সালের পর থেকে। আগে তাও একটু অ্যাঙ্গেলে ডোজ দিচ্ছিলাম, এখন ডাইরেক্ট বলা শুরু করছি, যে কয়দিন বাঁচি অত বউ বাচ্চা টেনশন করে লাভ আছে আমার, মরবো বীরের মতো। কথা কয় এদিক ওদিক তাকে আর কথা হবে না, কথা হবে আমার মন থেকে যা রায় আসবে তাই আমি বলবো, হক কথা হবে। কথা কন ডেকে। দুর্নীতিবাজ, লুচ্চা, বদমাইশ, গুন্ডা, সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমবাজ, এদের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, চলবে। কি বলেন? রাগ করছেন নাকি? চলেন সামনের দিকে যাই। খারাপ লাগতেছে আমার ভাইরা? চলেন সামনের দিকে যাই, মজা আছে বাজান। হযরত আলী আর আমার বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা কি শুনবেন? কারা কারা একটু হাত দুইটা তুলে দেখান তো দেখি, লিল্লাহে তাকবীর। হযরত আলী আর আমরের ঘটনাটা একটু পরে বলতেছি বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। ইমানদার 2 জনের মধ্যে হলো একজন পয়গম্বর, নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন রাজত্ব দান করেছিলেন বাজান, এমন একজন পয়গম্বর ছিলেন, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। মানব দানব জিন ইনসান সকলে যার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার বলেন।
নবী সুলাইমানকে আল্লাহ তাআলা একটা তক্তের সিংহাসন দান করেছিলেন, বাতাসের সাহায্যে যেখানে ইচ্ছা সেখানে সিংহাসন উড়াইয়া নিয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহ নবী সুলাইমানের ইতিহাস, ঘটনা, কাহিনী, বাদশাহীর বিশাল রাজত্বের ঘটনাগুলো যদি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হবে। এই জন্য সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আজকে বলা সম্ভব হচ্ছে না। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। আর 2 নাম্বার, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশাহ জুলকারনাইনকে দিয়েছিলেন। আল্লাহ তাকে একটা ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় উঠে যখন চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। ইয়াজুজ মাজুজের সামনে যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশাহ, সেই বাদশার নাম বাদশাহ জুলকারনাইন। এই পৃথিবীর জমিন 1 নয় 2 নয়, আল্লাহ তাআলা 1600 বছর হায়াত দান করেছিলেন। এই 1600 বছরে মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে যত ভালো কাজ সব করেছিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বাদশাহ জুলকারনাইনের ঘটনাও বলা সম্ভব নয়। তাহলে 2 জন বাদশাহ ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশাহ জুলকারনাইন, যাদেরকে আল্লাহ পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন বাজান। এর মধ্যে একজন জালেম বাদশাহ, যেই বাদশার নাম বাদশাহ বখতেনাসর। কি নাম? কথা বলেন না কেন? জালেম বাদশাহ বখতেনাসর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। ওই জামান আল্লাহ তার একজন নবীকে পাঠাইছিলেন, সেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সাল্লাম তার কওমের মানুষদেরকে সুন্দর করে ডেকে বলতেছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, তোমাদের বাপ দাদার দাসত্বের জিন্দেগি থেকে, তোমাদের বাপ দাদা গোলাম ছিল, কৃতদাস ছিল, সেই গোলামির জিন্দেগি থেকে, দাসত্বের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত জীবন দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ অনেক নিয়ামত তোমাদেরকে দান করেছেন। বিদায় আল্লাহর প্রশংসা আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। এখনো সময় আছে, নিজেদের ভুল তোমরা বুঝতে পারো। আর গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বর উম্মতের ডেকে বলে, ও নবী, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না। আমাদের সম্পদ আরাম আয়েশের কোনো কিছুর অভাব নাই, বিদায় এক আল্লাহর ইবাদত করার সময় নাই। তারা দাম্ভিকতা করলো, অহংকার করলো, পয়গম্বরের দাওয়াতকে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো। আল্লাহ নবী দানিয়াল সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত ঘটনা বলে আমার আরো কিছু আলোচনা আছে, সামনের দিকে যা করা লাগবে বাজান, এজন্য সংক্ষিপ্ত কথা শুধু বলে দিয়ে যায়। কোনো মতে যখন কওমের মানুষেরা, বনি ইসরাইল উম্মতেরা দাওয়াত গ্রহণ করলো না, বনি ইসরাইল উম্মতেরা ছিল ঠেটা, এরা সহজে সবকিছু বুঝতো না। নবী যদি বলে আযাব আসবে, বলে আগে আযাব নিয়ে আসেন। মানে এরকম চালাক ছিল, খুবই চালাক। কথা বলে না কেন? যত জাতি পৃথিবীতে আল্লাহ পাঠাইছে, সবচাইতে চালাক জাতি হলো বনি ইসরাইলেরা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন আমার কথা? শোনেন বাজান, আল্লাহ নবী দানিয়াল তখন তার কওমের মানুষ বনি ইসরাইল উম্মতদেরকে ডেকে বলতেছেন, শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদা দূরে হয়ে যায়, আল্লাহ তখন ওই জামানার মানুষের উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। এতদিন আমরা পুরুষ ছিলাম না, ইন্দিরা মার্কা ছিলাম, বারবার মহিলাই প্রধানমন্ত্রী হইতো। না না, পুরুষ হওয়া লাগবে আমাদের। কি হওয়া লাগবে? এটা আমার কথা, নবীর কথা। আল্লাহর একজন নবী বলতেছে, দেশের জনগণও হবে যেমন, নেতাও হবে তেমন।
কোন মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, কোন জাতি যদি খোদাত্রী হয়ে যায়, আল্লাহ তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় ওদেরকে সাইজ করার জন্য, সাইজ করার জন্য। কথা বোঝেননি? এখনো সোজা সোজা যদি এখনো না হন 24-এর পরেও, তাহলে সোজা করার জন্য সামনে যেই দিনগুলো গেছে অতীতে তার চাইতে কঠিন দিন আসবে, পরীক্ষা দেওয়ার জন্য রেডি থাকেন। এই কথা কন না কেন? আর যদি নিজেদের ভাগ্যের পরিবর্তন চান, তাহলে গোপনে গোপনে সঠিক সিদ্ধান্ত নিয়ে চুপচাপ থাকেন, বেশি ফুটানোর দরকার নাই, সময় মতো কাজ হবে। কথা কয় 1 মিনিটের এক সিল মারবেন, তার এত চিন্তা কে? কথা কয় না, কথা কয় না। কাকু কিছু বলার দরকার আছে? কাজ গোপনে হবে। ইসলামের সূর্য উঠবে, পুরো পৃথিবী তাকিয়ে দেখবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করে। এটা চিল্লা এখন আমিন। যাবে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আল্লাহ রহম করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জি, এই দুটো চেয়ার এখন দখল করে, ফাঁকা রাখা যাবে না, যখন তখন আবার ঝামেলা হতে পারে। দুটো চেয়ারে বসেন, তাড়াতাড়ি কথা বলার আগে বসেন, বসেন। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন মনে হয়। কি কথা বলতে চাচ্ছিলাম বাজান, ভুলে গেছেন আমার ভাইরা? তখন আল্লাহ তাআলা ওই কওমের উপরে জালেম বাদশা বখতে নাসরকে পাঠায়া দিল। বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো। শুধু তাই নয়, আল্লাহ নবী দানি আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ কোন জায়গায়? কথা কন না, জেলখানায়। নবী যদি জেলখানায় যায় বাজান, আজকে যারা এবার নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, কোরআন হাদিসের হক কথা বলবে, তাদেরকে মাঝে মাঝে টার্গেট করে জেলখানায় ঢুকাইতে পারে কিনা বলেন? মনে রাখবেন, যারা আলেম ওলামা জেলখানায় যায় তারা নবীদের সুন্নত আমল করতেছে। কথা বলেন, কথা বলেন। আপনি হক কথা বললে আপনার শত্রুতা বেড়ে যাবে, আপনার বিরুদ্ধে জালেমের জুলুম চলে আসতে পারে, জালেম আপনাকে জেলখানায় বন্দী করতে পারে। এতে হতাশাগ্রস্ত হওয়া যাবে না। আলেমেরা জেলখানায় যাওয়ার কারণে সম্মান কমেছে না বেড়েছে? জোরে বলেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 4.5 বছর এই দেশে তাকে ঢুকতে দিল না। কথা বলেন। তার উপরে জুলুম করা হলো, অত্যাচার করা হলো, দেশ থেকে বিতাড়িত করা হলো। তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কোরআনের কথা শোনার জন্য যায়। সেই ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। অনেকে বলতেছেন ঢাকা 5 আসন থেকে জামাতের মনোনয়ন পেয়েও নির্বাচন করছেন না মিজানুর রহমান আজারি। অনেকে বলতেছেন উনি জামাত থেকে এমপি পদপ্রার্থী হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হলো। আমার ভাইয়েরা, এই ঘটনাটি নিয়ে মিজানুর রহমান আজারি ভাইকে নিয়ে একটু গুজব ছড়ানো হলো। ঘটনা কতটুকু সত্য মিথ্যা না জেনে আমাদের বলা উচিত না। কথাকে বুঝতে পেরেছেন? একটা মিথ্যা নিউজ প্রচার করা এটাও এক ধরনের প্রতারণা। কথা বলেন। আলহামদুলিল্লাহ, অনেকে বাহবা দিচ্ছেন যে আলহামদুলিল্লাহ মিজানুর রহমান আজারি ভাই ঢাকা 5 আসন থেকে এমপি পদপ্রার্থী। এত বড় আলেম, উনি যদি নির্বাচনে আসে খুশি তো হবে মানুষ, তাই না? তো আসলে ঘটনা তা না, উনি নির্বাচনে অংশগ্রহণ করতেছেন না আপাতত, এটাই সঠিক। কথাকে বুঝতে পারছেন? এটা নিয়ে সোশ্যাল মিডিয়া একটু গুজব। কারণ আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে। দুইজন এক জায়গায় বসে কিছু সময় মত বিনিময় করেছেন, একটু আলাপচারিতা করেছেন। এই ফুটেজটা প্রচার হওয়াতেই, এই ছবিটা সোশ্যাল মিডিয়াতে আসার কারণে অনেকে মনে করতেছেন যে আজারি সাহেব মনে হয় এমপি পদপ্রার্থী। তো উনি বলতেছেন না, আমি এখন দাওয়াতি কাজেই ব্যস্ত, আপাতত এরকম চিন্তা আমার নাই। কথা কি বুঝতে পারছেন? তো ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আমরা বলতে চাই, ভাই গুজব ছড়াবেন না। উনি যদি এমপি পদপ্রার্থী হয় আলহামদুলিল্লাহ, আমাদের সমস্যা আছে, কিন্তু এটাকে সত্য নিউজটাকে জেনে প্রচার করতে হবে। মিথ্যা গুজব ছড়ানো যাবে না। কারণ আজারি ভাই মানে বোঝেনি তো, সারা দেশ তোলপা। কথা কন না কেন? ওনার এই নিউজটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে গুজব, প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা আইডি থেকে কথাগুলো ছড়ানো হচ্ছে। এজন্য আমরা হুজুকে বাঙালি, ওই যে আগেই বললাম, কথা কন না কেন? হুজুকে বাঙালি না, এটাও একটা প্রমাণ হয়ে গেল যে আমরা কোনো কিছু না জেনেই প্রচার করে দিই, গুজব ছড়ায়। কথা বলেন। লবণের দাম বেড়ে গেছে, একেবারে পুরো লবণের দোকান খালি।
আরে ভাই দামটাকে বাড়ুক নাকি বলেন? তো এরকম গুজব ছড়ানো হবে না ভাই। মিজানুর রহমান আজারি ভাই অত্যন্ত ভালো একজন দ্বীনের দায়ী। উনি যেভাবে হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে এদেশের মানুষদেরকে পরিবর্তন করার জন্য, শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য একটা নতুন উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা ওনার জন্য দোয়া করি। ওনার মতো দ্বীনের দায়ী এদেশে প্রয়োজন আছে, কথা বলেন ঠিক কিনা? সময় সুযোগ হলে উনিও হয়তোবা আল্লাহ চাইলে সম্মানের আসনে উনিও বসবেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা গুজব ছড়াবো না, আগে সঠিকটা সত্যটা জানবো, এরপরে আমরা প্রচার করব। মিথ্যা প্রচার থেকে, গুজব ছড়ানো থেকে আমরা বিরত থাকবো। ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। চিল্লা বলেন আমিন, একটু চিল্লা করেন না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন তো বাজান, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 4.5 বছর জালেমেরা জেল, 4.5 বছর দেশে জালেমেরা ঢুকতে দিল না। 4.5 বছর পরে মিজানুর রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসলো, লাল গালিজার সংবর্ধনা পেল, বিভাগীয় প্রোগ্রামগুলো করলো, এক মাহফিলে 10 লাখ 20 লাখ 25 লাখ মানুষ পর্যন্ত হইল। আগের চাইতে তার মাহফিলে শ্রোতা কমেছে না বেড়েছে? এই জন্য বাজান আলেমদের সম্মান কমে না, আল্লাহ বাড়ায় দেয়। আমাদের মুফতি আমির হামজা ভাই 3 বছর জেলখানায় বন্দী থাকলেন। জেলখানা থেকে বের হওয়ার পরে দিনে রাতে 4-5টা করে মাহফিল করতেছেন, যেখানে যায় হাজার হাজার মানুষ। এখন আবার এমপি পদপ্রার্থী, কয়েকদিন আগে চমক দেখাচ্ছেন, ধান কাটতেছেন, কথা কয় না কে? মুফতি আমির হামজা ভাই কৃষকের ধান কেটে দিচ্ছেন। সেদিন আপনারা দেখলাম আবার ধান ভাঙ্গা যে মেশিনগুলোতে ধান মারায়, সেখানে যায় আবার ধান মারতেছেন। রাস্তার মধ্যে আবার দেখলাম সেদিন, গতকালকে রাত্রে 2টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে গেছে রোগীদের খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা বলতে চাই, সমাজের আলেমেরা যদি নেতৃত্ব দেয় তাহলে সমাজের মানুষ শান্তি পাবে, কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে মুফতি আমির হামজা ভাই হাসপাতালে গেছেন গরিব মানুষের খোঁজ খবর নিতে, রোগীদের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে। আমার ভাইয়েরা, তাকে নিয়ে অনেক গুজব ছড়ানো হয়, মাঝে মাঝে তাকে নিয়ে অনেক টল করা হয়। আমরা বলতে চাই, আল্লাহর হস্তে আলেমদের বিরুদ্ধে টল করবেন না, সমালোচনা করবেন না, তাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। আল্লাহ আমাদের সঠিক দান করুন, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহর নবী দানিয়াল জেলখানায় ঘটনা মনে আছে না নাই? আমার ভাইরা, এইবার আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, কি ব্যাপার তোমাদের, কই গেল সুখের থাকার দিন, কই গেল ভালো থাকার দিন? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। নবী গো, যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, শোনো আমার উম্মতেরা, সত্যি যদি তোমরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে পারো, তাহলে শুনে নাও, জেনে নাও, আজকে রাত 12টার পরে যখন আমি আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম রাত 12টার পরে তার উম্মতদেরকে নিয়ে আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন। উম্মতেরা ঘুম থেকে জাগ্রত হয়েছেন, সবাইকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা শুরু করে দিলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। চেয়ার ফাঁকা রাখছেন কেন? বসেন। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে maaf করে। চোখের পানি ছেড়ে দিয়া কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে নিলাম, ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বাদশা বুখতিনাসরকে এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায়া দিয়েছে। ঘুম থেকে জালেম বাদশা স্বপ্ন দেখে চিৎকার মেরে উঠছে। আশেপাশের নিরাপত্তা কর্মী, সিকিউরিটি যারা ছিল এসে বলেন, এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না কেন আমি চিৎকার মারছি? রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর দাও, এই রাজ্যের মধ্যে যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো। আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো
পারবো না। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারক ব্যাখ্যা বলতে পারে গণক জ্যোতিষী যারা ছিল বাদশার দরবারে হাজির হয়ে গেল। জালেম বাদশা বখতিয়ানাসর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ানাসরের মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশা বখতিয়ানাসর, এ যুবক এই শোনো, তোমার একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? তোমার মাথায় যদি এই বুদ্ধি থাকে, একটা মানুষের মাথার মেমোরিতে যা আছে অন্য মানুষের মাথার মেমোরিতে সেই কথাগুলো আল্লাহর পক্ষে ঢুকানো সম্ভব কিনা? বাদশার সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ তাআলা নবীর মাথার মধ্যে ঢোকায়া দিলেন। এইবার জালেম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবেন, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলা, শোনো, গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? কথা কয় না গো, চলেন দোয়া করে দিই। আপনার কি কষ্ট পাচ্ছেন? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ জানে? আরে বাদশার কথা বাদ দেন, আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা ঘুমান? বলে হুজুর গরিব হতে পারে, আলু ভর্তা দিয়ে ভাত খায়, ডাল ভাজি দিয়ে ভাত খায়, কিন্তু রাতের বেলায় বউকে কোলে নিয়ে ঘুমায়। কথা কোন ঠিক না? কোটিপতি, টাকাওয়ালা, সম্পদওয়ালা, অনেক টাকার মালিক, বউ এক খাটে, স্বামী আলাদা খাটে, কেউ কারোর সাথে মিলে না। দাও কুরেলের সম্পর্ক আছে না? না। শোনেন যে কথা বলতেছিলাম, শোনেন। স্বামী স্ত্রী এক খাটে আপনি ঘুমাচ্ছেন, আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়া স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে যদি পার্কে ঘোরাঘুরি করে, আপনি কি করবেন? ও, আপনি কিচ্ছু করবেন না। এই চালাক মানুষ জীবনে প্রথম পাওয়া গেছে। উনি তো স্বপ্ন দেখতেছে, আমি কেমনে টের পাবো? স্বপ্নে কথা বলছেন, আপনার স্ত্রী স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে ঘুরতেছে, আপনি টের পাচ্ছেন না। যদি টের পাইতেন তাহলে কি করতেন? খবর আসছিল। কথা কোন ঠিক কিনা? মারের অভাব হইতো না। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ের হাত ধরে জামালপুর শহরে যা ফুচকা খাইতেছেন। কথা কন না, ঘোরাফেরা করতেছেন, যদি আপনার বউ টের পাইতো, ঝাঁটা দিয়ে পিটায় খাট থেকে নামায় দিত। কথা কন ঠিক কি? স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমোতে করে দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোতে করে কি সাপ খুঁজে পাওয়া যায়? এবার হয় না এরকম চাচা? মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছে, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোতে করে দেখেন না বেঁচে আছে। কথা বলেন, যুবকেরাও স্বপ্ন দেখে, বিশেষ করে যারা অবিবাহিত যুবক, ওদের ঘরের ভিতরে নায়িকাদের ছবি দিয়া সাজানো, ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। কথা কর আছে না নাই? ঘুমানোর আগে নায়িকাদের ছবির দিকে তাকায় আর বলে, হারে রাত জীবনে যদি এইরকম একটা বউ পাইতাম জীবন ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখে নায়িকার বুকের ওপর। কথা কন, এরকম যুবক আছে না নাই? ভাঙ্গা ঘর, চিড়া খেতানে ঘুমাইছে, স্বপ্নে দেখে ব্যবসা বাণিজ্য করে জামালপুর শহরে 5 তলা বিল্ডিং বানাইছে, ঘুমের তালে বলতেছে এক কাপ চা দিয়া যায়। চাকর চাকরির অভাব নাই তো, ঘুমের তালে বলতেছে এক কাপ চা দিয়া যায়। ওই থাপ্পড় মারে দেখে সে চিড়া খেতায়। স্বপ্ন তো স্বপ্নই। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে স্বপ্নে অনেক টাকা পান, বড় লোক হয়ে যান, বাপ রে বাপ, মারাত্মক স্বপ্ন। রাগ করতেছেন মনে হয়? যুবকেরাও স্বপ্ন দেখে, আর এখনকার যুবক দা বাপ রে বাপ, ওরা বাস্তবে যা ঘটায় স্বপ্নেও তা ফেল। কথা কর। এক যুবক দেখি ডাব কিনছে, ডাব কিনে বান্ধবী বলতেছে খাও। জীবনে মা বাবাকে ডাব কিনে খাওয়াইলো না, বান্ধবীকে খাওয়াইতেছে। কথা কর না কে? বান্ধবী এইবার ডাবের ভিতরে পাইপ লাগায় মুখে খাইতেছে, এই ছেলে আবার বান্ধবীর মুখে পাইপ লাগায়া খাইতেছে। কি স্মার্ট জামানা! আমাদের সন্তানেরা এত চালাক হয়ে গেছে বাজান, এত চালাক হয়ে গেছে, ওদেরকে কন্ট্রোল করা এখন কঠিন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নিজের পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, কিন্তু মোবাইল ছাড়া ওই ছেলের দিন চলে না। আছে না? না। নিজের কিডনি বিক্রি করে হলে মোবাইলে এমবি তোলে। আপনাদের এলাকার ছেলেরা এরকম নাই? বর্তমান জামানায় মানুষের সবচাইতে গুনাহ করার মূল মন্ত্র হলো এই মোবাইল। কথা কন, কথা কন। খায়া কাম নাই, খালি মোবাইল, খালি উল্টাপাল্টা ভিডিও, ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় নষ্ট করতেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক কি না?
মোবাইল আইসা সমাজে অবৈধ প্রেম ভালোবাসা পরকীয়া সব বাইরে গেছে। কথা কোন ঠিক কি না? যুবক, তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে যে এমপি কিনতেছো, আল্লাহর কাছে এমপির হিসাব দেওয়া লাগবে না? কথা বলেন, কথা বলেন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এই যুবকে বলবো কথা কয় না, চলবে? এরা কথা কয় না, চলবে? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। এ গানের মধ্যে শিক্ষা আছে না নাই? কি খারাপ কিছু বলতেছি? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তাহলে টাচ ফোন কিনে দেওয়া লাগবে, আরো লস খা, জীবনটা ধ্বংস কর। এ কথা কন নাকি আপনারা? তোর থেকে মোবাইল নিয়ে অন্য ছেলের সাথে লাইন মারবে, কথা কন। এজন্য যুবক যারা আছো খবরদার, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। মনে রাখবা, পিতা মাতার মনে কষ্ট দিয়ে যারা বিয়ে করে এরা জীবনে কখনো ভালো থাকতে পারে না। কথা বলেন। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা উত্তর পাল্লা কি আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন না হলে 2 সাবুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে, আর 3 মাস পরে ভালোবাসা জানলা ভাঙে পালিয়ে যায়। কথা কোন ঠিক না? স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, সংসার জীবন আর শান্তি নাই, খালি দাও কুড়েলের মধ্যে লেগে যায়। রাত 12টার পরে স্ত্রী মোবাইলে মেসেজের সাউন্ড কুকু করে বেজে উঠছে, ঘুমের তালে স্ত্রী মোবাইলের এরকম চোখ ঘুষতে ঘুষতে বলতেছে, এই বিউটি দেখ, তোর মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল, তাড়াতাড়ি দেখ, এত রাতে তোরে কে মেসেজ পাঠাই? এই জন্য তো তোর সাথে আমার মেলে না। বিয়ের আগে আমি নাকি কলজা, কলজের ভিতর গাইথা রেখুম তোমারে সোনারে, কি ডায়লগ দিলি, আমি ছাড়া তুই নাকি দুনিয়া অন্ধকার দেখিস, আর এত রাতে অন্য ছেলে তোর মোবাইলে মেসেজ পাঠায়। স্ত্রী তখন চোখটা ঘুষে পরিষ্কার ভাবে দেখে, ওরে স্বামী লেখা উঠেছে ব্যাটারি ফুল, আর তুমি দেখো বিউটিফুল। তার মানে সন্দেহ ওর চোখ দিয়ে তাকাইছে। কথা কন ঠিক কি না? এজন্য ভাইরা আমার, প্রেম ভালোবাসা করে যারা বিয়ে করে এরা জীবনে ভালো থাকতে পারে না। স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, কিছুদিন পরে ওদের ভালোবাসার ঘর একেবারে বন্যার পানিতে ভাসে যায়। কথা কন ঠিক কিনা? এজন্য মা বাবার মনে কষ্ট দিয়া তাদের চোখের পানি ফেলায়া জীবনে কোনোদিন কোনো সন্তান সুখে থাকতে পারে না। এজন্য মুরব্বীদের দোয়া আছে, যেখানে বরকত আছে, মা বাবার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, ভাগ্য খুলবে সেখানে। কথা কন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। কোন কোন ভাতিজা বিয়ে করনি হাত তুলে বলো, হুজুর ওয়াদা দিলাম মা বাবার পছন্দ ছাড়াও আমি একা একা বিয়ে করব না। এই হাত তোলো না, এই ভাতিজা বিয়ে করছো? হ্যাঁ, ছোট ছোট ভাতিজার হাত তুলছে, এই ভাতিজা হাত তোলো। পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। মা বাবার অনুমতি নিয়ে বিয়ে করবে, ঠিক আছে? হাত নামান। এখনো বিয়ে করেননি? থাক, সমস্যা। একলা আছে, ভালো আছে, স্বাধীনতা আছে। কথা কন না কেন? বিয়ে করা মানে স্বাধীনতা বিক্রি করা। জীবনটা শেষ হয়ে যাবে, পরে বুঝবে। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? কি রাগ করতেছেন? আমি কি আলোচনা চালিয়ে যাব না দোয়া করব? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
তাহলে স্বপ্ন তো স্বপ্নই বাজান। এইবার বাদশার কথা শোনার পরে জনগণ ডেকে বলে, বাদশাহ এটা কেমন কথা, আপনি স্বপ্নে কি দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো, গায়েবের খবর কি জানো না? গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছে, গায়েবের খবর কি নাই? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ কি গায়েব জানে? এই পৃথিবীতে কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয় যারা বলে আমরা গায়েব জানি, আছে না নাই? কিছু ভণ্ড বের হয় বলে কোন হুজুরেরা গায়েব জানে না, কিন্তু আমরা জানি। যেই লোকটা বলবে আমি গায়েব জানি, ওরে ধরে নিয়ে যাবেন অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাবেন, পিটায় বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবে না। মনে রাখবেন আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ গায়েব জানে না। গায়েবের এলেম আছে কার কাছে? ধরে বলেন। ওই ভণ্ডদের কথা বিশ্বাস করা যাবে না, ওরা কখনো গায়েব জানে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, লম্বা হচ্ছে কষ্ট হবে, নাম হলো আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি এলাকার গভর্নর, একজন যা প্রশ্ন করে, গভর্নর আলিফ লাম মিম, আলিফ লাম র, তা সিন মিম, তাহা, এগুলোর হরফে মুকাত্তাআত, এগুলোর ভিতরে আল্লাহ কি এমন আমলের কথা বলেছে আমরা তো জানি না, আমলও করতে পারি না। আবু মুসা আশারী অনেক জ্ঞানী সাহাবী, তিনি চিন্তা করলেন আমি যদি উত্তরটা দেই সমস্যা হতে পারে। উনি একখানা চিঠি লিখে হযরত ওমর ফারুকের কাছে পাঠিয়ে দিলেন। হযরত ওমর ফারুক রাষ্ট্রীয় কাজে অনেকটা ব্যস্ত, কিছুটা সময় লোকটা অপেক্ষায় দাঁড়িয়ে থাকলেন। এইবার হযরত ওমর যখন জিজ্ঞাসা করেছেন বলো তোমার কি বলার আছে, এইবার সেই ব্যক্তি প্রশ্ন করে আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম মিম সাদ, তাহা ইয়াসিন, এগুলোর ভিতরে আল্লাহ কি আমলের কথা বলেছে জানতেও পারতেছি না, আমলও করতে পারতেছি না। হযরত ওমর ফারুক বুঝতে পেরেছেন এর ঘাড়ে শয়তান চেপেছে, খেজুরের ডাল কাটলেন, আচ্ছাদের পিটাইলেন, লোকটা অসুস্থ হয়ে গেল। চিকিৎসা করলেন, সুস্থ হয়েছে, আবার পেটন, আবার মার, আবার অসুস্থ হয়েছে, আবার চিকিৎসা করছে। তৃতীয়বার যখন মারতে গেছে দেখে বলে খলিফা আর মারা লাগবে না, ঘাড়ে যে শয়তান চেপেছিল ওইটা চলে গেছে। কারণ আলিফ লাম মিম এগুলোর মধ্যে আমলের যদি কোনো কিছু থাকতো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানায় দিতেন। এগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ভিআইপি পাসওয়ার্ড দিয়েছেন, আল্লাহ তাআলা এগুলোর দ্বারা পৃথিবীর মানুষকে বুঝায় দিয়েছেন কত বড় জ্ঞানী আছো, এগুলোর অর্থ করে দেখায়া দাও। পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত এগুলোর অর্থ বের করতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? তুমি যে জ্ঞানী, তোমার জ্ঞানের দৌড় কত দূর, অর্থ বের করো। তাহা এর অর্থ কি হবে, ইয়াসিনের অর্থ কি হবে বের করো, আলিফ লাম মিম এর অর্থ কি হবে? পণ্ডিত না তুমি, বিশাল বড় শিক্ষিত না, বের করো। আল্লাহ ভিআইপি পাসওয়ার্ড দিয়েছে, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ পৃথিবীর কেউ জানে? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? তার মানে কি বুঝলেন? যারা এরকম উল্টা পাল্টা বলবে আলিফ লামের অর্থ হুজুর জানে না, আলেম ওলামা জানে, আমি ভণ্ডবীর জানি, ওর ঔষধ হলো মার। ওর ঔষধ কি? মায়ের উপরে ঔষধ নাই, কথা কন ঠিক কি না? আজা বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কদু বাবা, ওদের কাছে যাওয়া যাবে না। বাবার ভোমাম ভোমামস দেখলে মনে বিয়ের গরগস, সালা পিন্দা থাকে, তবিল থাকে, সব দেখা যায়। ভণ্ডারা নারী পুরুষ একত্রে হয়, ডুবি তবলা বাজার জিগিরি করে, পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, পীর না টাটকা শয়তান, ওরা আচ্ছা তারে বিটারে। এমনও পীর আছে কয় সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের গেটে পড়বি। এরকম ভণ্ড আছে না? না, এদের কাছে যাওয়া যাবে না বাজান। অধিকাংশ পীর এখন ভণ্ড। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা কন, কথা কন। এরকম পীর এখন দরকার। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, আমাদের বগুড়ায় শাহ সুলতান, রংপুরে কেরামতুল্লাহ, রাজশাহীতে শাহ মাকদুম, বড় বড় আল্লাহওয়ালাদের দিয়েই এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, কথা কি বোঝা যায়? আর এখন বাড়িছে ভণ্ড, খালি জিকিরের নামে তামাশা। হ্যাঁ, ও হেলাল সাদে নৌকার মাঝি আমাই করিও পার, আমি পাপী গুনাহগার বান্দা জহির কেমনে হবরে পার। ও জহির বাবা নৌকার মাঝি আমাই করিও পার। কিয়ামতের ময়দানে নৌকা থাকবি না? কি বলে? কুল্লু মান আলাইহা ফান
পৃথিবীর জমিনে যা কিছু আছে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং, আমার কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তো নৌকা পাবি কুটি, আর কি দিয়ে পার করবি? তো এগুলো হলো ভণ্ডামি। এগুলো কি বলেন? রাগ করতেছেন? এমনও পীর আছে মহিলা মুরিদ দেখলে আর মাথা ঠিক থাকে না, বয়স হয়ে গেছে পীরের, মহিলা মুরিদ দেখলে কয় মাই বুকের ভিতরে। মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি ডাকে, যদি আর বুকের ভিতরে না যায় জাহান্নামে জায়গা হবে, দৌড়ে যা পীর সাহেব চাপে ধরছে, কথা কয় নাকি? এইবার পীর সাহেবের বুকের ভিতরে যায়, এত আনন্দ পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ তুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাঁকা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই, কথা বলে ঠিক কিনা? এই যার বউ পীরের কাছে যায়, ওকে বলবেন এ তোর বড় পীর আমি, আয় আমার সেবা করা, কথা কন না কেন? স্বামীর সেবা বাদ দিয়ে পীরের সেবা করো। এই নারী, তোর পৃথিবীর সবচেয়ে বড় পীরের নাম হলো তোর স্বামী, কথা কন। প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা হলো পৃথিবীর সবচেয়ে বড় পীর, কথা বলে ঠিক কিনা? পীর থুয়ে জায়গা পান না, না ঘরে পীর আছে আর আপনি সাহেবের সেবা করবে গেছেন, ভণ্ড পীরের কাছে গেছেন। যাদের স্ত্রী এগুলো করে ওদেরকে ধমক দেবেন, শোন এদিকে তোর কি লাগবে? আপনার স্ত্রীকে কয়েকজন নারীর জীবনী কিনে দেবেন, ফাতেমা, খাদিজা, আম্মাজান আয়েশা, আসিয়া, হাজেরা, মারিয়ম, এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর এইভাবে জীবন গড়, জান্নাতের রাস্তা ধর, তারপরে এই 6 জন নারী জীবনী কিনে দেবেন। বোকা থাকেন না, বউকে নিয়ে আর পীর সাহেবের কাছে যাওয়া যাবে না। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর আপনি যদি দুর্বল পুরুষ হয়ে থাকেন, আপনি যা ইচ্ছে দুনিয়াত করেন, আমার কোনো আপত্তি নাই। মরার পরে যখন বাটামটা ফাটাবে তখন টের পাবেন যে হুজুরের ওয়াজ কেন আমল করলাম। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এটা জোরে কর না আমিন। আমার ভাইয়েরা কষ্ট দিতে চাই না বাজান। জালেম বাদশা বক্তে নাসরে ডেকে বলে, তোমরা নাকি গায়েব জানো, গতকাল রাতে স্বপ্নে কি দেখেছে এই খবর যদি না দিতে পারো, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের সময় বেঁধে দিলাম। এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই তোমাদেরকে বলা লাগবে, না হলে আমি 7 দিনের পরে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন, 7 বছরের সময় দিলে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আপনি স্বপ্নে কি দেখেছেন, আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা ব্যাখ্যা দেব। স্বপ্নের কথা আমরা জানি না, ব্যাখ্যা দিব কিভাবে? জনগণের মাথা ঘুরে গেছে, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়াল জেলারকে জিজ্ঞাসা করলেন, দেখে মনে হয় টেনশনে আছেন, জেলার সব ঘটনা খুলে বলো। আল্লাহ নবী দানিয়াল দেখে বলে, শোনো, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে, জোরে কোন মারহাবা। এইবার জেলার দৌড়ে গেছে, বাদশার কাছে যা বলে, আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, আমাদের জেলখানা একটা কয়েদি আছে, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো, খেলা নাম বাবাজি। এইবার বাজান আমার জিলার যা বলতেছে, বাদশা তোমাকে ডেকেছে। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, শোনো, আমার 70,000 উম্মতকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলখানায় রাখা অবস্থায় আমি এখান থেকে বের হব না। আমার শর্ত হলো, আগে প্রথমে তাদেরকে জেলখানা থেকে বের করে দেওয়া লাগবে। নেতৃত্ব যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শেখা লাগবে। হে যুবক, কার পিছনে স্লোগান দিচ্ছ? নেতা পাইছে একখান বল্টু ভাই, বল্টু ভাই, কথা কন। নেতা পাইছে একখান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান। যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান কবরে, তোমরা কেন পরে যা, নেতার সাথে কবরে শুয়ে থাক, কথা কন না কেন? আপনি নেতার মিছিল করতে গিয়ে জামালপুর শহর থেকে 105 জনকে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ, নেতা সহ। নেতার কাছে তো জেলখানায় মামুর বাড়ি, শ্বশুর বাড়ি, সকালে ঢোকে বিকেলে বের হয়। কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে ময়দানে কাজ করেন, একদিন রোজগার না করলে আপনার স্ত্রী সন্তানের মুখে খাবার ওঠে না। আপনি নেতার মহব্বতে মিছিল করতে গিয়ে গ্রেফতার হইলেন। নেতা যদি ভালো হইতো, দেখে বলতো, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে যাব না।
এটা হলো অরিজিনাল নেতা। যে নেতা আপনার দুঃখে কাঁদবে, আপনার সুখে হাসবে, আপনার বিপদে আপনার পরিবারের পাশে দাঁড়াবে। আপনার 6 মাস 1 বছর জেল হয়ে গেলে আপনার স্ত্রী সন্তানের মুখে খাবার তুলে দিবে, তাদের খোঁজ খবর নেবে। মিদাই উল্টা পাল্টা নেতার পিছনে দৌড়া বউ বাচ্চাকে বিপদে ফেলার দরকার নাই। মুসলমান পা ফেলবেন বুঝে শুনে। আচ্ছা, মানুষের জন্য চিল্লালাম না? আজ পর্যন্ত দেখছেন বড় বড় নেতার ছেলেরা গুলি খায় মরে, সব গরিবেরা। গরিবের রক্ত নিয়ে ধনীর রাজনীতি, অতএব আমরা রক্ত দেব না। এ কথা কন নাকি আপনারা? রক্ত দিলে ইসলামের জন্য দেবেন। কিসের জন্য দেবেন? কোন দলের জন্য আর রক্ত দেওয়ার দরকার নেই। কথা যেন মাথার থাকে। আপনার কিছু হয়ে গেলে আপনার বউ বাচ্চার কি হবে? ওই নেতারা দায়িত্ব নেবে? খালি একদিন এসে সেলফি তুলে বলবে আমাদের নেতার দায়িত্ব নিয়েছে, ওই পর্যন্ত শেয়ার। মিডিয়া নিউজ প্রচার হয়ে গেল, পরে আর 6 মাস পরে যা দেখবেন কিসের দায়িত্ব নিছে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? অতএব নিজে পা ফেলবেন বুঝে। যেই নেতা আপনার বিপদে আপনার পরিবারের পাশে দাঁড়াবে, আপনি মরে গেলে 2-4 কোটি টাকা দিয়ে আপনার পরিবারকে সচ্ছলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে। কথা কি বুঝাইতে পারলাম? শোনেন, নবীদের কাছ থেকে নেতৃত্ব শেখা লাগবে। আল্লাহু আকবার বলেন। এইবার জেলার যা বলতেছে, আসামি যে আপনার স্বপ্নের কথা, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার শর্ত আছে। তার নাকি 70,000 লোককে আমরা গ্রেফতার করেছি, তাদেরকে ছেড়ে না দিলে সে বের হবে না। জালেম বাদশা বখতে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো, দেরি করতেছো কেন? মারহাবা কর। এইবার বাজান সমস্ত জেলখানার আসামি ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়েল সালাম জালেম বাদশা বখতে নাসর দরবারে প্রবেশ করবেন, কিন্তু দরবারটা এমন সিস্টেমে বানাইছে, যত মানুষ প্রবেশ করে সিজদার মতো মাথা নত করে প্রবেশ করে। আল্লাহর নবী কি কোনো জালেম বাদশাকে সিজদা দিতে পারে? এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। এই মাথা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম ছাড়া আর কোথাও নত হবে না। মুসলমানের মাথা নত হবে মসজিদে, কোন মাজারে নয়, কোন পীরের পায়ে নয়, কোন নেতার পায়ে নয়। আল্লাহ নবী দানিয়েল সালাম দেহটাকে আঁটো করে, মাথাটাকে উঁচু করে, কৌশল করে, সুন্দর করে দরবারে প্রবেশ করলেন। আল্লাহু আকবার বলেন। বাদশা বখতে নাসর এই দৃশ্য দেখার পরে ডেকে বলে, বাজান যত মানুষ দরবারে প্রবেশ করে মাথাটা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, বাদশা যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার আর কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি